মালেক মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবহৃত হয়ে পড়ে আছে আইসিইউ, এমআরআই এবং এনজিওগ্রাম মেশিন সহ বেশ কিছু যন্ত্রপাতি। 4 বছর ধরে অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। এ বিষয়ে আরো জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, হাসপাতালে এসব যন্ত্রপাতি অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারণ কি এবং কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। শম্পা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে এমআরআই, এনজিওগ্রাম এবং ম্যামোগ্রাম সহ যে আইসিইউ যে সেবাগুলো রয়েছে, এই সেবাগুলো কিন্তু হাসপাতাল চালুর পর থেকে বন্ধ রয়েছে। তো আমি এই ব্যাপারে চালুর ব্যাপারে কথা বলেছি যে এই এই হাসপাতালের পরিচালক তিনি যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে খুব শিগগির কিন্তু এই ক্যাথল্যাব, যেটা এনজিওগ্রাম এবং হার্টের রিং পরানোর যে মেশিন দুটি, একটির অলরেডি কমপ্লিট করা হয়েছে, আরেকটির ওয়াশরুম ঠিকাদারকে বলা হয়েছে সেটা করলে, এবং দক্ষ জনবল যেটা রয়েছে সেটা চলে আসলে প্রায় মাসখানেকের মধ্যেই এই যে এনজিওগ্রাম এবং হার্টের রিং পরানোর মেশিন যে ক্যাথল্যাব, এটা কিন্তু চালু হয়ে যাবে। অপরদিকে আইসিইউ জনবল সংকটের কারণে সেটা কিন্তু চালু করা যাচ্ছে না। আর এমআরআই মেশিনটা কিন্তু এখানে চালু করা হয়েছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেটা পরামর্শকদের কথা অনুযায়ী কিন্তু সেটা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আর এই এমআরআই মেশিন দিয়ে কিন্তু এখন পর্যন্ত একটি রোগীও সেবা পায়নি। আর খুব শিগগির এই যে কোটি কোটি টাকা দামের যে মেশিনগুলো, সেগুলো সেবা কিন্তু খুব শিগগির পাবে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান।